outside আগে বাইরে থাকে বড় দেখে আউটে পড়ে না অফসাইড কথা কি বলবো অফসাইডে দুই একটা তাইলে সেন্ড করা বল ঠিক আগে এদিকে থাকা আগে বাইরে থাকে বড় বড় এই মুহূর্তে কিন্তু বিপজ্জনক জায়গায় বল ছিল, এখনো কিন্তু জটলা সৃষ্টি হচ্ছে। দু তিনজন খেলোয়াড় কিন্তু সেখানে রয়েছে, একাধিক খেলোয়াড় কিন্তু রয়েছে এবং শেষ মুহূর্তে কিন্তু বল চলে যাচ্ছে আস্তে আস্তে করে সাইড লাইনের বাইরে। আরেকটি থ্রোইং ঘাটারচরের অনুকূলে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। অপু 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি থ্রোইং করবেন, প্রস্তুত। লম্বা করে থ্রোইং করেছেন, হেড করে ক্লিয়ার করলেন। আবার কিন্তু বিপজ্জনক জায়গায় বল, গোলের সম্ভাবনা ছিল কিন্তু না, দুর্ভাগ্য, অর্থাৎ দুর্ভাগ্য খেলোয়াড়টির দুর্ভাগ্য, তার দলের একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। উল্লাস উচ্ছ্বাস দর্শকদের এক অংশ আমরা লক্ষ্য করলাম। বাম প্রান্ত দিয়ে একটি কর্নার কিক ঘাটারচরের অনুকূলে কিক দিলেন, এবারে কিন্তু লক্ষ্যবিহীন কিক, বল চলে গেল ক্রসবারের বাইরে, অর্থাৎ গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রস্তুত, লম্বা করে কিক নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু আক্রমণ ঘাটারচরের খেলোয়াড়দের, পাল্টা আক্রমণে অপু লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলা, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার কিন্তু চমৎকার একটা আক্রমণ, কিন্তু না, বলের গতি তার চাইতে কিন্তু বেশি ছিল। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান ভাই, সাবেক ডাকসুর ভিপি, 4 বারের এমপি ও মন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং ক্রীড়া প্রেমিক, যিনি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ খেলাধুলাকে ভালোবাসেন এবং হজরতপুর থেকে কোন্ডা পর্যন্ত যার উন্নয়নের ছোঁয়া রয়েছে, একেবারে অসাধারণ একজন ব্যক্তিত্ব। একেবারে এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু বল পাঠিয়ে দিলেন এবং বিশেষ অতিথি রয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান, অমি সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা ও জনতার এমপি, ঢাকা 2 আসনের বিএনপি। আমরা কিন্তু গোলের সম্ভাবনা কিন্তু না, একেবারে ক্রসবারের উপর দিয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। নিশ্চিত একটি আক্রমণের গোলের প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। গোল কিক ঘাটারচরের অনুকূলে। এই মুহূর্তে ঘাটারচরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ ঘাটারচরের, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রেখেছেন। চমৎকার ফুটবল খেলা কিন্তু উপহার দিচ্ছেন দুটি দল। খেলার ফলাফল ঘাটারচর ক্রীড়াচক্র 0, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 0।
এবং আমি 2 নম্বর প্যাভিলিয়নের পিছনে যে ভবনটি রয়েছে সেখানে অনেক বাচ্চা দর্শক কিন্তু বসে রয়েছে। আপনারা নিচের দিকে লক্ষ্য রাখবেন, একেবারে ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু আপনারা বসে রয়েছেন। আবার কিন্তু আক্রমণ এই মুহূর্তে কিন্তু ঘাটাচড়ে খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল ডান প্রান্ত দিয়ে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার নিয়ন্ত্রণ বল রেখেছেন, লম্বা করে বাড়িয়েছেন। আবারও কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল আস্তে আস্তে করে সাইড লাইনের বাইরে এবং আরেকটি থ্রোয়িং ঘাটারচরের অনুকূলে। প্রস্তুত হয়ে নিচ্ছেন, থ্রোয়িং করলেন। এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তালেপুর আগ্রহ স্পোর্টিং ক্লাবের খেলাটা কিন্তু ক্লিয়ার করলেন। দুটি দল অত্যন্ত গোছালো ফুটবল খেলা খেলছেন, সেই কাঙ্ক্ষিত গোল কোনো দলই কিন্তু এই মুহূর্তে আদায় করে নিতে পারেনি, অর্থাৎ ফুটবল খেলা গোলে খেলা। আমরা কিন্তু বিপজ্জনক জায়গায় বল কিন্তু ছন্দবিহীন শট, অর্থাৎ এত বড় একটি নিশানা থাকতে কিন্তু জানি না কেননা এলোমেলো শট, একেবারে ক্রস বারের অনেক উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে একটি ফাঁকা জায়গায় কিন্তু বল পেয়েছিলেন। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে, সে কথা না বললেই নয়, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ একেবারে মাঠ ভরা দর্শক। এই মুহূর্তে জটলা সৃষ্টি হচ্ছে। তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের একটি আক্রমণ ডান প্রান্ত দিয়ে গতি সম্পূর্ণ আক্রমণ, কিন্তু না, যে কথা বলছিলাম খেলোয়াড়েরা কিন্তু বাইরের সামনে কিন্তু এসে ছন্দবিহীন শটগুলো মারছেন, একেবারে এলোমেলো শট, ক্রসবার ঘেঁষে বল চলে যাচ্ছে গোল লাইনের বাইরে। আরেকটি গোলের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের। এই মুহূর্তে ঘাটাচড়ে খেলোয়াড়রা তাদের নিয়ন্ত্রণে বল ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ। এই মুহূর্তে অত্যন্ত গতিসম্পন্ন একটি আক্রমণে সেন্টার করলেন, কিন্তু কোনো খেলোয়াড় সেখানে নেই, গোলরক্ষক ছিল প্রস্তুত, তার নিয়ন্ত্রণে বলটি রাখলেন। আরেকটি গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে, লম্বা করে কিক নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার কিন্তু কিছুটা ব্যাকপাস করে দিলেন বিল্লাল, দলের নায়ক। এই মুহূর্তে কিন্তু ঘাটাচড়ে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল, অত্যন্ত গোছালো ফুটবল খেলা খেলছেন। এই মুহূর্তে ঘাটাচড়ে খেলোয়াড়েরা ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, সেন্টার হতে পারে, এখনো কিন্তু সেন্টার করলেন, কিন্তু হেড করে ক্লিয়ার করলেন, কিন্তু বল চলে যাচ্ছে আস্তে আস্তে করে গোল লাইন অতিক্রম করে গোল লাইনের বাইরে। গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এই টুর্নামেন্টটি খেলায় পরিচালনা যারা করেছেন কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-2025 কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে, অর্থাৎ 2024-2025-এর আজকের ফাইনাল ম্যাচটি, স্বপ্নের ফাইনাল ম্যাচটি, কানায় কানায় মাঠ ভরা দর্শক। এই মুহূর্তে কিন্তু ঘাটাচড়ের একটি আক্রমণ, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল চমৎকারভাবে কাটালেন। অত্যন্ত চমৎকার বাড়ানো বল, বিপজ্জনক জায়গা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন অপু, এবং তাকে চমৎকারভাবে কিন্তু ট্যাকেল করলেন এবং বল পাঠিয়ে দিলেন 500 রেখার বাইরে। কিছুটা ব্যাকপাস করলেন নিজেদের সীমানায়। এই মুহূর্তে আক্রমণে ঘাটারচর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অত্যন্ত চমৎকার একটি আক্রমণ ছিল এবং শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। আরেকটি থ্রোয়িং ঘাটাচরের অনুকূলে, মাঠের বাম প্রান্ত থেকে ঘাটাচরের খেলোয়াড়রা কিন্তু থ্রোয়িং করার জন্য প্রস্তুত। লম্বা করে থ্রোয়িং করবেন, একেবারে জটলা সৃষ্টি হচ্ছে এবং রেফারির বাঁশি। ফ্রি কিক প্রস্তুত, তারপর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা কিক নেবে। লম্বা করে কিক নিয়েছেন, উদ্দেশ্য ছিল 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, হেড করে ক্লিয়ার করলেন। আমরা কিন্তু ঘাটাচড়া খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল
আক্রমণে তাদের নিয়ন্ত্রণ বল রেখেছেন, চমৎকারভাবে কাটালেন। এখন কিন্তু নিজেদের সীমানা বল কিছুটা ব্যাকপাস করলেন ডান প্রান্ত দিয়ে, আবার কিন্তু সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়ে দিলেন। অত্যন্ত গোছালো ফুটবল খেলা কিন্তু এই মুহূর্তে উপহার দিচ্ছেন ঘাটাচড়ের খেলোয়াড়েরা। পাল্টা আক্রমণে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক ঘাটার চরের ডান প্রান্ত দিয়ে অত্যন্ত চমৎকার একটি বাড়ানো বল ছিল বিল্লাল। আবার কিন্তু বিপজ্জনক জায়গায় বল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে ছিলেন অসাধারণভাবে রক্ষণ ভাগের খেলোয়াড় কিন্তু নিশ্চিত একটি আক্রমণের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রূপান্তরিত করে দিলেন। আরেকটি থ্রোয়িং ঘাটারচরের অনুকূলে লম্বা করে থ্রোয়িং করার প্রচেষ্টা প্রস্তুত হয়ে নিচ্ছেন। লম্বা করে থ্রোয়িং করেছেন, একেবারে বক্সের ভিতরে হেড করে ক্লিয়ার করলেন। এখনো কিন্তু বিপদ কাটেনি, বিল্লাল সেখানে রয়েছে এবং জটকাল শীর্ষ এবং দূরপাল্লার একটি শট ছিল কিন্তু না, একজন খেলোয়াড়ের গায়ে লেগে কিন্তু ক্লিয়ার হয়ে গেল বল। এখনো কিন্তু ঘাটাচড়ের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে পাল্টা আক্রমণে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং শেষ মুহূর্তে কিন্তু গোলরক্ষক ক্লিয়ার করলেন। থ্রোয়িং তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে কিন্তু তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, দুজন খেলোয়াড় সেখানে ছিল এবং শেষ মুহূর্তে কিন্তু কেড়ে নিলেন বল। ডান প্রান্ত দিয়ে ঘাটারচরের একটি আক্রমণ এবং অসাধারণ দক্ষতার সাথে কিন্তু ক্লিয়ার করলেন। এখনো কিন্তু ঘাটাচরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, লম্বা করে সেন্টার করলেন, বক্সের ভিতরে বিপজ্জনক জায়গায় ছিল বল কিন্তু না, একেবারে ফাঁকা জায়গায় ছিল বলটি, কিন্তু খেলোয়াড়টি ঠিক বলের লাইনে ছিল না, অর্থাৎ গোলরক্ষক ছিল প্রস্তুত, কোনো বিপদ নয়। খেলার ফলাফল ঘাটারচর ক্রীড়া চক্র 0, তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব 0। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি আলহাজ আমানুল্লাহ আমান ভাই, সাবেক ডাকসুর বিপি, 4 বারের এমপি ও মন্ত্রী এবং বিএমপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা। আর উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএমপি এবং জনতার এমপি ঢাকা 2 আসন। এই মুহূর্তে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা আবার কিন্তু ঘাটাচড়ের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, অত্যন্ত চমৎকার মাইনাস, একেবারে কিন্তু লক্ষ্যবিহীন মাইনাস, অর্থাৎ বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। যারা 2 নম্বর প্যাভিলিয়নের পিছনে বসে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব ওই ভবনটি নিরাপত্তার স্বার্থে আপনারা নিচের দিকে খেয়াল রাখবেন। যারা ওই ভবনটি একেবারে উপরে বসে রয়েছেন এবং দাঁড়িয়ে রয়েছেন তারা নিচের দিকে খেয়াল রাখবেন। একেবারে ঝুঁকিপূর্ণ ভবন, আপনারা খেলা দেখতে দেখতে যেন আপনাদের কোনো বিপদ না ঘটে সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটি ফ্রি কিক তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রস্তুত, একেবারে দেয়াল সৃষ্টি করে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। হেড হলো দূরপাল্লার একটি হেড, গোলরক্ষক ছিল প্রস্তুত। ডান প্রান্ত দিয়ে ঘাটাচড়ে একটি আক্রমণ। এই মুহূর্তে কিন্তু তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের সেন্টার করলেন, কিন্তু লক্ষ্যবিহীন সেন্টার, একেবারে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক
ঘাটাচরের অনুকূলে। এই মুহূর্তে তালিপুর আগ্রহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, অত্যন্ত বুদ্ধিসম্পন্ন একটি আক্রমণ। এখনো কিন্তু তালিপুর আগ্রহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল রয়েছে, কিছুটা ব্যাক পাস করে দিলেন, লম্বা করে উদ্দেশ্যবিহীনভাবে বল বাড়ালেন, কোনো খেলোয়াড় সেখানে নেই, অর্থাৎ গোলরক্ষক ছিল প্রস্তুত। গোল কিক ঘাটারচরের অনুকূলে। আবার কিন্তু তালিপুর আগ্রহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা শেষ মুহূর্তে কিন্তু এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল, একেবারে বল চলে গেল তাদের নিয়ন্ত্রণে। বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণে যাওয়ার চেষ্টা তালিপুর আগ্রহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা, লম্বা করে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করলেন। ঘাটাচরের অনুকূলে এই মুহূর্তে ঘাটাচরের খেলোয়াড়ের আক্রমণে বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, অত্যন্ত বুদ্ধিসম্পন্ন আক্রমণ, একেবারে একাধিক খেলোয়াড়কে কাটালেন এবং শেষ মুহূর্তে কিন্তু একজন খেলোয়াড় তাকে কড়া মার্কিংয়ে রাখা হয়েছিল এবং বলটিকে চমৎকারভাবে ট্যাকেল করলেন এবং বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল ঠিক তালিপুর আগ্রহ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রস্তুত থ্রোয়িং করার জন্য তালিপুর আগ্রহ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। জয় তার নিয়ন্ত্রণে বল, এই মুহূর্তে ঘাটাচরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল, লম্বা করে সেন্টার করলেন এবং হেড করে ক্লিয়ার করলেন এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে। ততক্ষণে কিন্তু তালিপুরের খেলোয়াড়েরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিছুটা ব্যাক পাস করে দিলেন। ডান প্রান্ত দিয়ে ঘাটাচরের একটি আক্রমণ, প্রস্তুত ফ্রি কিক নেওয়ার জন্য ঘাটাচরের খেলোয়াড়েরা তারা প্রস্তুত হয়ে নিচ্ছেন। 3 নম্বর জার্সি পরিহিত খেলা আসিফ, তিনি প্রস্তুত, একেবারে বক্সের ভিতরে কিন্তু দেয়াল সৃষ্টি করে দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েক কিক নিলেন এবং হেড হলো, কিন্তু লক্ষ্যবিহীন হেড, বল চলে গেল গোল লাইনের বাইরে। আরেকটি কর্নার কিক কিন্তু আদায় করে নিল তাহলে ঘাটাচরের খেলোয়াড়েরা। ডান প্রান্ত দিয়ে একটি কর্নার কিক এই মুহূর্তে ঘাটাচরের অনুকূলে। প্রস্তুত কর্নার কিকটি নেওয়ার জন্য, কিক নিলেন, হেড হওয়ার সম্ভাবনা, বিপজ্জনক জায়গায় বল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখনো কিন্তু বিপদ কাটেনি, বিল্লাল তার নিয়ন্ত্রণ বল, আবারও কিন্তু জটলা সৃষ্টি হচ্ছে। পাল্টা আক্রমণে তালিপুর আগ্রহ স্পোর্টিং ক্লাব নিজেদের সীমানায় বল,
লম্বা করে বাড়িয়েছেন, অত্যন্ত চমৎকার একটি বল বানানো। 9 নম্বর জার্সি পরিহিত খেলা তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, গতি সম্পূর্ণ একটি আক্রমণ, একেবারে চমৎকার ভাবে কিন্তু তাকে বাধা দিলেন এবং একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে ব্যর্থ রূপান্তরিত করে দিল। প্রস্তুত হয়ে নিচ্ছেন থুইং করার জন্য, লম্বা করে থুইং করবেন, একেবারে জশলার সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু সেন্টার হতে পারে, দূরপাল্লার একটি সেন্টার ছিল, একেবারে চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করলেন। আবার কিন্তু আরেকটি সম্ভবত কর্নার কিক কিন্তু এই মুহূর্তে আদায় করে নিল তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। বকুলকে আমরা লক্ষ্য করছি, তিনি কিকটি নেওয়ার জন্য তিনি প্রস্তুত। বাম পাশে লম্বা করে কিক নিয়েছেন, হেড হওয়ার সম্ভাবনা কিন্তু না, বিপদ কাটেনি, গোলের সম্ভাবনা ছিল কিন্তু দুর্ভাগ্য তার দলের একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের। আবার কিন্তু ঘাটাচরের অনুকূলে বল, চমৎকার একটি আক্রমণ। 6 নম্বর জার্সি পরিহিত খেলা তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, চমৎকার ভাবে বাড়িয়েছেন, একাধিক খেলোয়াড় সেখানে বাধা দিচ্ছেন এবং শেষ মুহূর্তে কিন্তু বিল্লাল হেড করলেন দলনায়ক। এখনো কিন্তু জটলা সৃষ্টি হচ্ছে এবং শেষ মুহূর্তে বল চলে গেল 500 রেখার বাইরে, অর্থাৎ আরেকটি থ্রোইং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। থ্রোইং করলেন, এবারে কিন্তু ঘাটাচরে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, এখানে কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন। চমৎকার আদান প্রদান দু দলের খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে আক্রমণ পাল্টা আক্রমণ, টান উত্তেজনা মুহূর্তগুলো আমরা লক্ষ্য করছি। ঘাটারচর এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের মধ্যে তো ফাইনাল ম্যাচ, স্বপ্নের এই ফাইনাল। আমরা কিন্তু 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাকে দিলেন, কোনো খেলোয়াড় সেখানে নেই। গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এবারে কিন্তু অফসাইডের ফাঁদে পড়লেন এবং লাইসম্যান কিন্তু আগেই কিন্তু পতাকা তুলে দিয়েছেন এবং বত্রিশটি দল নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং 15টি ভেন্যু, অর্থাৎ সবই কিন্তু আমাদের কেরানীগঞ্জের ফুটবলাররা, একেবারে লোকাল খেলোয়াড়েরা। অত্যন্ত চমৎকার একটি আয়োজন এবং যারা সম্পৃক্ত রয়েছে এবারে কিন্তু আরেকটি কর্নার ডান প্রান্ত দিয়ে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রস্তুত, ঠিক দিলেন, গোলের সম্ভাবনা ছিল কিন্তু না, একেবারে পাওয়ারফুল শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, ক্রসবার ঘেঁষে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। অসাধারণ নিশ্চিত একটি আক্রমণের প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবে ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। তালেপুর চাইতেছে কি জানেন, পেনাল্টি গেছে, এলা সব নিচে গেলতেছে, পেনাল্টি গোলে জিতলাম, ওই মাঠে গোলে জিতলাম না কদিন আগে কালেন্ডি মাঠে। আবার কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, 8 নম্বর জার্সি পরে অত্যন্ত চমৎকার একটি আক্রমণ। শেষ মুহূর্তে কিন্তু ঘাটাচরে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, আক্রমণ পাল্টা আক্রমণ, দুটি দল অত্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচটি কিন্তু খেলছেন। অসাধারণ পাল্টা আক্রমণ, এবারে কিন্তু ঘাটাচরের একটি আক্রমণ, অসাধারণ দক্ষতার সাথে কিন্তু ক্লিয়ার করলেন একটি নিশ্চিত আক্রমণ, অসাধারণ।
বিল্লাল সতীর্থ খেলাকে দিতে পারেনি। এই মুহূর্তে কিন্তু ঘাটারচর তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল। আয়োজনে এবং পরিচালনায় কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন, অর্থাৎ একেবারে ফুটবল যেন মৃত্যুর দিকে ঝুঁকিয়ে পড়েছিল, সেই মৃত্যুর থেকে ঝুঁকিয়ে থেকে আবার ফুটবলকে সারা জাগিয়েছেন একেবারে কেরানীগঞ্জের স্থানীয় খেলোয়াড়েরা কিন্তু সেই খেলা খেলছে। আমরা কিন্তু গোলের সম্ভাবনা কিন্তু বিপদ, এখনো কিন্তু বিপদ কাটেনি, বিপজ্জনক জায়গায় বলটি ছিল, একেবারে ক্লিয়ার করে দিলেন। শেষ পর্যন্ত কিন্তু ঘাটারচরের খেলোয়াড়রা তাদের নিয়ন্ত্রণ বলটি ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ পাল্টা আক্রমণ, একেবারে নিশ্চিত আক্রমণের প্রচেষ্টাগুলো বারবার কিন্তু ব্যর্থ রূপান্তরিত হচ্ছে। দুটি দল অত্যন্ত চমৎকার গোছালো ফুটবল খেলা, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল কোনো দল এখনো পর্যন্ত আদায় করতে পারেনি। ধন্যবাদ জানাতে চাই আয়োজন ও পরিচালনায় কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন, তারা এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন। এবং বলতে না বলতে এই প্রথমার্ধের খেলা শেষ হলো। কোনো দর্শক মাঠের ভেতরে প্রবেশ করবেন না, কোনো দর্শক মাঠের ভেতরে প্রবেশ করবেন না, আপনাদের কাছে অনুরোধ।